প্যারাগ্রাফটার থেকে শুরু করব। আগের দিন তার আগে অবধি আমাদের পড়া হয়ে গেছে। এবার মিসেস লুয়েলা বেটস ছেলেটিকে টেনে নিয়ে আসতে তার সাথে, এবং তাকে বলছে যে তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো, তুমি ভুলে যাবে না, ইউ আর গোইং টু রিমেম্বার, তোমার মনে থাকবে, তোমার স্মরণে থাকবে যে তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের তুমি পাল্লায় পড়েছো। আচ্ছা, এখান থেকে একটু বলে দিই, কোয়েশ্চেন আসে যে মিসেস জোনসের হোয়াট ইজ দ্য ফুল নেম, তার ফুল নেমটা কি, এখানে তোমরা পেয়ে যাবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। আচ্ছা, তারপর থেকে আমি পড়ছি, দেখো বলছে পেজ 51 লাস্ট প্যারাগ্রাফ। Sweat popped out on the boy's face. Sweat মানে হচ্ছে ঘাম, popped out মানে ফুটে বেরিয়ে আসা, অর্থাৎ ছেলেটি এবার মৃদু মৃদু ঘামছে, সে ভয়ে সে ঘামছে, তার মুখে ঘাম দেখা যাচ্ছে। and he began to struggle, অর্থাৎ সে প্রচেষ্টা করেই চলেছে ছাড়া পাবার। Mrs. Jones stopped, jerked him around in front of her. এবার মিসেস জোনস কোনো এক জায়গায় এসে থামলো, তাকে জার্ক মানে হচ্ছে নাড়া দেওয়া, তাকে জার্ক করলো, নাড়া দিল তার সামনে। and put a half Nelson about his neck. and put a half Nelsonটা একটা আন্ডারলাইন করো, দেখো নিচে লেখা আছে নীল কালি দিয়ে, নেলসন, হাফ নেলসন মানে হচ্ছে রেসলিং হোল। রেসলিং মানে হচ্ছে কুস্তির এক ধরনের প্যাচ, অর্থাৎ তার ঘাটটা কিভাবে ধরলো, সে কুস্তির প্যাচে এমনভাবে সজোরে একদম কুস্তির প্যাচের মতো করে সে ঘাটটা তার ধরলো। and continued to drag him up the street, এবং তাকে টানতে নিয়ে আসলো, রাস্তা দিয়ে টানতে নিয়ে আসলো। ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে আসা। when she got to her door she dragged the boy inside. এবার যখন সে তার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, সে ছেলেটিকে সেইভাবেই টানতে নিয়ে আসলো তার সাথে বাড়ির ভেতরে। down a hall and into a large kitchenette furnished room, অর্থাৎ সে ভেতরে নিয়ে আসলো একটা হল ঘরের মধ্যে দিয়ে তাকে টানতে তাকে একটা বড় সড়ো একটা রুমে নিয়ে গেল। রুমটা দেখো ওখানে লেখা আছে কিচেনেট ফার্নিশড রুম, অর্থাৎ সেই রুমটার ভিতরে ফার্নিশ মানে অলরেডি সেখানে কিছু আসবাবপত্র আছে, এবং তার সাথে ঘরটার সাথেই একটা অংশ কিচেন করা হচ্ছে। কিচেনেট মানে হচ্ছে ছোট ধরনের কিচেন, অর্থাৎ বড় ঘরটা তার সাথে একটা অংশ জুড়ে কিচেন করা আছে, অর্থাৎ রান্নাঘর করা আছে। এবং সেই রুমটা কোথায় অবস্থিত? অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। রিয়ার মানে হচ্ছে পেছনের দিকে, বাড়ির পেছনের দিকে একটা রুমে তাকে টানতে নিয়ে গেল। এখান থেকে আসে যে ডিসক্রাইব দ্য রুম ওয়্যার মিসেস বেটস টুক দ্য বয়, সেরকম আসতে পারে, বা ওয়্যার ওয়াজ দ্য রুম সিচুয়েটেড, রুমটা কোথায় অবস্থিত ছিল, বা ডিসক্রাইব করো, রুমটা বর্ণনা দাও। এই একটা লাইনে তুমি সমস্ত পেয়ে যাবে উত্তর। তারপর সে কি করলো? she switched on the light and left the door open. সে লাইট জ্বালালো, কিন্তু দরজাটা কিন্তু সে খোলাই রাখলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যে মিসেস জোনস এই ছেলেটিকে টেনে নিয়ে এসেছে তার বাড়িতে, কিন্তু সে কিন্তু দরজাটা কিন্তু বন্ধ করেনি, অর্থাৎ তার এই ভয়টা ছিল না যে ছেলেটি হয়তো পালিয়ে যাবে। সে কিন্তু সরলভাবে বিশ্বাস করেছে, দেখো একটা চোরকেও সে বিশ্বাস করেছে, একটা ছিনতাই যে করতে চলেছে একটি ছেলে, তাকেও সে বিশ্বাস করতে চলেছে, যে তাই জন্য সে একদম নির্ভাবনায় দরজাটা খুলে রেখেছে। The boy could hear other roomers laughing and talking in the large house. সেই বড় রুমটাতে অন্যান্য রুম থেকে, বাড়িটা বেশ বড়, সেই অন্যান্য রুম থেকেও অন্যান্য বোর্ডার্স যারা আছে তাদের আওয়াজ শোনা যাচ্ছে, তারা কথা বলছে, তারা হাসছে, সেটা শোনা যাচ্ছে। Some of their doors were open too, তো সবাই কিন্তু এখানে দরজা খুলেই রেখেছে। So he knew he and the woman were not alone. যেহেতু সে শুনতে পাচ্ছে অন্যান্য দরজার ভেতরে যারা আছে তারা কথা বলছে, তারা গল্প করছে, তারা হাসছে, তাহলে সে বুঝতে পারলো যে সে ভদ্রমহিলা এই বাড়িতে একা থাকে না, অন্যান্য রুমেও অন্যান্য লোকেরা থাকে। The woman still had him by the neck in the middle of her room. তাকে তখনও কিন্তু ভদ্রমহিলা তার নেকটা held him, দেখো had him by the neck মানে তার ঘাটটা তখনও ধরে আছে। সেই হাফ নেলসন যে একটা কুস্তির প্যাচ, সেভাবেই সে কিন্তু এখনো ধরে আছে তার ঘাটটা, আর তাকে এখন টানতে কোথায় নিয়ে গেছে? ইন দ্য মিডল অফ দ্য রুম, রুমের মাঝখানে নিয়ে গেছে।
এবার তাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, তাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি। এইবার আমরা আর একটা যে চরিত্র, এর আগে আমরা তার ডেসক্রিপশন পেয়েছিলাম, এই ছেলেটি, তার বয়স 14-15 বছর, সে খুব রোগা, ফ্রেল, উইক, বিলো ওয়াইল্ড, আমরা এটা পড়েছিলাম, যে তার চেহারার বর্ণনা আমরা পেয়েছিলাম। এখন আমরা জানতে পারবো যে তার নাম কি। মিসেস জোনস এই প্রথমবার তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। এবার দেখো নেক্সট পেজ 52। মিসেস জোনস আস্কড রজার টু ডু, প্রথম কাজ কি করতে বললো, যে যাও কি তোমার মুখটা ধুয়ে আসো। এর আগেই আমরা দেখেছি মিসেস জোনস ওকে বলেছে যে তোমার মুখটা কিন্তু খুব নোংরা, তোমরা যদি আগের অংশটি একটু পড়ে থাকো, তোমরা দেখবে সেখানে মিসেস জোনস বলেছে যে তোমার মুখটা খুব নোংরা। তাই জন্য ওকে বললো যে ওকে তুমি whereupon she turned him loose, এতক্ষণ পরে সে কিন্তু তাকে ছাড়লো, তাকে আলগা দিল। লুজ মানে আলগা দেওয়া। এতক্ষণ তার আগে অবধি কিন্তু সে যতক্ষণ ঘরে নিয়ে এসেছে, ঘরের মাঝখান অবধি নিয়ে এসেছে, ও কিন্তু ধরেছিল। এইবার যখন ওকে বললো যে যাও তুমি গিয়ে মুখটা ধুয়ে আসো, এবার ওকে ছেড়ে দিল। তাহলে when did Mrs. Jones leave Roger, বা when did Mrs. Jones turn Roger loose, কখন সে মিসেস জোনস তাকে লুজ করলো। তাহলে মিসেস জোনস যখন when Mrs. Jones asked Roger to go and wash up his face, then he turned him loose, সেখান থেকে এটা এরকম কোয়েশ্চেন আসে। নাও দেখো রজারের রিয়াকশনটা দেখো। রজার looked at the door, looked at the woman, looked at the door and went to the sink. রজার কিন্তু খোলা দরজার দিকে একবার তাকাচ্ছে, একবার মিসেস জোনসের দিকে তাকাচ্ছে, একবার সে দরজার দিকে তাকাচ্ছে, তারপরে অবশেষে সে গিয়ে সিঙ্কে মুখটা তার ধুলো। এবার কোয়েশ্চেন আসতে পারে যে কেন সে এরকম করলো। কারণ এখানে আমরা তার একটা চিন্তা ভাবনা দেখছি। কি চিন্তা ভাবনা? একদিকে সে খোলা দরজার দিকে তাকাচ্ছে, কারণ সে ভাবছে যে ওই খোলা দরজা দিয়ে সে তো পালিয়ে যেতে পারে, তাই তো? সে ভাবছে একবার আমি পালিয়ে যাব। আবার মিসেস জোনসের দিকে তাকাচ্ছে না, মিসেস জোনসকে স্বাভাবিকভাবে সে খুব ভয় পেয়েছে, আমরা আগেই দেখেছি ওর দাঁত কপাটি লাগছে, সে ঠকঠক করে কাঁপছে, আর বারবার করে সে প্লিড করছে মিসেস জোনসকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। হি সেড দ্যাট হি ইজ ভেরি সরি ফর হোয়াট হি হ্যাড ডান। তো বারবার এরকম বলছে। এবার স্বাভাবিকভাবে সে চাইতে যে পালিয়ে যাবে সে দরজা দিয়ে, তাই জন্য সে একবার দরজার দিকে তাকাচ্ছে। কিন্তু আবার মিসেস জোনসে তার যে সে ওয়াজ এ লার্জ ওম্যান, আগেই আমরা দেখেছি প্রচন্ড, এবং তার একটা ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্বটা বা তাকে ভয় পেয়েছিল এই রজার, তাই জন্য হয়তো সে পালিয়ে যেতে পারছে না। এবং সে কি করলো, অবশেষে মিসেস জোনস ওকে যা বলেছে সেটাই হি ক্যারিড আউট হার অর্ডার্স। Let the water run until it gets warm, she said. Here is a clean towel. বলছি জলটা তুমি ছেড়ে দাও, কিছুক্ষণ ছেড়ে রাখো, যতক্ষণ না ওটা উষ্ণ জল বেরোয় ততক্ষণ তুমি জলটা খানিকক্ষণ ছেড়ে রাখো, আর এই নাও একটা পরিষ্কার টাওয়েল মুখটা পোছার জন্য। You gonna take me to jail? You gonna take me to jail? এই gonna take me to jail actually it's an ডায়ালেক্ট, আমি বলেছিলাম আফ্রিকান আমেরিকান ডায়ালেক্ট। তার মানে হচ্ছে আর ইউ গোয়িং টু টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? দ্য বয় আস্কড বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, অর্থাৎ সে সিঙ্কের ওপর ঝুঁকে মুখটা ধুতে ধুতে এটা জিজ্ঞাসা করলো। নো, নট উইথ দ্যাট ফেস, আই উড নট টেক ইউ নাও নোওয়্যার। অর্থাৎ বলছে যে আমি ওই মুখটা দিয়ে, তোমার ওই মুখটা ডার্টি, সেই মুখে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, ভদ্রমহিলা বললো। তারপরে বলছে হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। মেবি ইউ আর্নট বিন টু দ্য সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস জোন স্বাভাবিকভাবে সে একটু বিরক্ত, বলছে না ওই তোমার ওই মুখে আমি ওরকম মুখের চেহারায় আমি কোথাও নিয়ে যাব না। এবং তারপরে উনি বলছেন যে আমি রাতে ফিরছি তাড়াতাড়ি করে, যে নিজে কিছু রান্না করে খাবো। বুঝতেই পারছো রাত 11টা বেজে গেছে, সে পরিশ্রান্ত সারাদিনের কাজের পর সে ছুটে বাড়ি আসার চেষ্টা করছে, সে বিরক্ত হয়ে গেছে। যখন সে বলছে যে সেই সময় তুমি আমার ব্যাগটা টেনে নেওয়ার চেষ্টা করলে,
তারপরে তার হঠাৎ খেয়াল হলো যে অনেক রাত হয়ে গেছে, তাদের সাপার খাওয়ার বা রাতের ডিনার বা নৈশভোজন করা অনেক টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তখন তাকে বলছে তুমিও নিশ্চয়ই কিছু খাওনি, তাই তো? তাকে জিজ্ঞেস করতে, তুমি তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মিসেস জোন্স যদিও বা ছেলেটিকে টেনে নিয়েছে, সে বিরক্ত, সে রেগে গেছে যে কেন এই সময় তার ব্যাগটা টানা হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম তার একটা আমরা অ্যাফেকশন দেখতে পাচ্ছি, একটা মাতৃস্বর তো আর কি, কাইন্ড অফ ফ্যাশনেবল শু বলতে পারো। আচ্ছা, well, you didn't have to snatch my pocketbook to get suit shoes. মিসেস বলছেন, জোন্স বলছে, দেখো ওই জুতোটা কেনার জন্য তোমাকে আমার পকেট বা আমার পার্সটা স্ন্যাচ করার কোনো দরকার ছিল না। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমার কাছে জিজ্ঞেস করলে বা আমার কাছে চাইলে আমি তোমাকে দিতে পারতাম। ছেলেটার রিয়াকশন দেখো, ছেলেটি বলছে ম্যাম, সে অবাক হয়ে গেছে। ম্যাম বলে ওখানে যে কোয়েশ্চেন চিহ্ন, এবার এই কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেন মার্কটা কেন আছে? দেখো কোয়েশ্চেন মার্কটা এখানে আছে তার কারণ হচ্ছে এই ছেলেটিকে তো মিসেস জোন্স এমনি চেনে না, তাকে একটা অজানা ব্যক্তিকে বা একটা অজানা লোককে সে টাকা দিয়ে দেবে তার কিছু শখের জিনিস কেনার জন্য। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, একটা অবাক হয়ে গেছিল ছেলেটা শুনে। আর দ্বিতীয়ত দেখো, এই ছেলেটিতে তো মিসেস জোন্সের থেকে ব্যাগটা স্ন্যাচ করার চেষ্টা করছে, সে তো একজন চোর। সেই এইরকম অবস্থায় যাকে ও টেনে নিয়ে এসছে, সে তার ব্যাগ স্ন্যাচ করেছে, তার ওপর কোনো রাগ নেই, কোনো বিতৃষ্ণা নেই, কোনো হেট্রেট নেই। সে স্বাভাবিকভাবে বলছে তুমি তো আমার কাছে এটা চাইতেই পারতে। এই একটা এরকম পরিস্থিতিতে ছেলেটি কিন্তু খুব অবাক হয়ে গেছে মিসেস জোন্সের এই উক্তিটি শুনে। তাই জন্য সে এখানে অবাক হয়ে কিছুক্ষণ ম্যাম বলে কিছুক্ষণ থেমে গেছে, বিকজ হি ওয়াজ অ্যাস্টনিশড যে এটা কিভাবে সম্ভব। তাহলে দেখো আমরা আগেই পড়েছি মিসেস জোন্স ওয়াজ এ লার্জ লেডি, তার বিশাল দেহ আছে, বিশাল লম্বা চওড়া একজন মহিলা। কিন্তু তার সাথে আমি একটা বলেছিলাম যে শি ওয়াজ এ লার্জ হার্টেড লেডি অ্যাজ ওয়েল, তার মনটাও কিন্তু খুব দরাজ ছিল, খুবই বড় মনের মানুষ ছিল। এখানে আমরা তার একটা পরিচয় পেয়েছি, এর আগেও পেয়েছি যখন আমরা দেখতে পাচ্ছি রজারকে টেনে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসছে, তাকে বলছে চলো এবার আমরা খাই, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। এবং তার সাথে সাথেও আমরা দেখতে পাচ্ছি খুব তার কাছে এটা কিন্তু খুব একটা নর্মাল ব্যাপার যে তুমি আমার কাছে টাকাটা চাইতেই পারতে, যে চেনে না জানে না তাকেও সে টাকা দিতে রাজি আছে। এবং কোন পরিস্থিতিতে, দেখো সে পরিস্থিতিতে হচ্ছে যে সে নিজেও কিন্তু এমন না যে সে নিজেও খুব তার কাছে আছে অর্থবান একজন মানুষ, তা নয়, সে তার জীবনটাও কিন্তু অনেক কষ্ট করে তাকে রোজগার করতে হচ্ছে। সেই পরিস্থিতিতেও সে কিন্তু একজন ছেলে যে কিন্তু তার শখের জন্য কিছু জুতো কিনতে চাইছে, তাকে সে বলছে যে তুমি সোজা আমার কাছে সে চাইতেই পারতে টাকাটা। বুঝতে পেরেছো? এরকম একটা পরিস্থিতিতে, তাই জন্য ছেলেটি এখানে অবাক হয়ে গেছে। The water dripping from his face, the boy looked at her. তার মুখ থেকে, যেহেতু সে মুখটা ধুয়েছে, আবার ড্রিপ মানে হচ্ছে টপ টপ করে পড়া। There was a long pause. There was a long pause. Pause মানে হচ্ছে ক্ষণিকের জন্য থেমে যাওয়া। শর্ট or টেম্পোরারি, এখানে থেমে যাওয়াকে বলা হচ্ছে পজ। কিছুক্ষণ ধরের জন্য তারা থেমে গেল, কেউ কোনো কথা বলল না। আ ভেরি লং পজ। তারপরে এই পজটা কিন্তু চলতেই থাকলো। There was his face and not knowing what else to do dried it again. একবার সে মুখটা পুছলো, শুকনো করলো, তারপরে কিছু করার নাই দেখে আবার সে মুখটা পুছলো। The boy turned around, wondering what next. এবার ছেলেটি ভাবছে যে এরপরে আমি কি করব। তার মাথার মধ্যে কিন্তু এটা দেখতে পাচ্ছে, দেখো আবার তার মনের মধ্যে কি চলছে দেখো, বলছে দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা কিন্তু খোলা ছিল। এটা কিন্তু তার মনের ভেতরে চলছিল, দ্যাট ওয়াজ বিহাইন্ড হিজ মাইন্ড অলওয়েজ, যে দরজাটা খোলাই ছিল। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, ও কিন্তু ছুটে বেরিয়ে যেতে পারত। ড্যাশ মানে হচ্ছে টু রাশ স্পিডিলি, খুব স্পিড নিয়ে বা একটা ছুট লাগাতে পারতো দরজা দিয়ে। তারপরে কি করতে পারতো, হি কুড রান, তারপরে সে ছুটে সে পালিয়ে যেতে পারতো। The woman was sitting on the day bed. এবার ভদ্রমহিলা
ডে বেড মানে এক ধরনের বেড, সেখানে সে মানুষও বসতেও পারে, শুতেও পারে, একটু বড় ধরনের সোফা। After a while she said, I were young once and I wanted things I could not get. সে ভদ্রমহিলা বলছে, আমিও একটা সময়, আমার বয়স কম ছিল, আই ওয়াজ অলসো ইয়াং, এবং আমারও অনেক কিছু চাওয়ার ছিল, আমি যা যা চেয়েছিলাম আমি তো সেটা পাইনি। দেখো, এর আগে আমরা একটা লং পজ পেয়েছি। পজ মানে যখন কেউ কারোর সাথে কথা বলছে না, তখন তারা নিজেদের মনে তারা কিছু না কিছু ভাবছে বা তারা নিজেদের সাথে কথা বলছে। এই ভদ্রমহিলা তখন কি ভাবছে, তার পুরোনো দিনে ফিরে গেছিল, যখন সে হয়তো রজারের বয়সে ছিল, সে পুরোনো দিনে সে ফিরে গেছে। হি ওয়াজ কন্টেমপ্লেটিং মানে হচ্ছে সে পুরোনো দিনে ভাবনা ভাবছিল যে তারও একটা সময় অনেক বয়স ছিল কম, তখন সেও হয়তো অনেক কিছু চেয়েছিল, সেগুলো সে পায়নি, হয়তো তারও পরিস্থিতি বা অবস্থা এই রজারের মতোই ছিল। আর রজার তখন চুপচাপ ছিল, এবং রজার তখন কি ভাবছিল, প্রথমত সে অবাক হয়ে গেছিল মিসেস জোনসের কথা শুনে, আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি এই খোলা দরজা দিয়ে ছুটে পালিয়ে যাই। তারপরে there was another long pause, the boy's mouth opened, then he frowned but not knowing he frowned. frowned মানে হচ্ছে এক ধরনের মুখের মুখভঙ্গি করা, ভুরু কুচকানো বা এইরকম ধরনের মুখভঙ্গি করা। The woman said, you thought I was going to say, but didn't you? সে বলছে, তুমি নিশ্চয়ই ভাবছিলে আমি কিছু বলবো, কিন্তু আমি বলবো না। You thought I was going to say, but I didn't snatch people's pocketbooks. অর্থাৎ ভদ্রমহিলা বলছে যে তুমি ভেবেছিলে আমি বলবো যে আমারও অনেক কিছু চাহিদা ছিল বা চাওয়ার ছিল, আমি সেগুলো পাইনি, কিন্তু আমি তো কারো পকেট বুক স্ন্যাচ করিনি, আমি তো কারো পার্স স্ন্যাচ করিনি। তুমি ভেবেছো আমি এই কথাটা তোমাকে বলতে যাব, কিন্তু আমি সেটা তোমাকে বলবো না। তারপরে দেখো আবার বলছে, আবার পজ, আবার সাইলেন্স, আবার সব চুপচাপ। এবার সে বলছে, I have done things too which I would not tell you, son. সে বলছে, আমিও অনেক কিছু করেছি যেটা আমি তোমাকে বলতে পারবো না। Neither tell God, তোমাকেও বলতে পারবো না, কাউকে বলতে পারবো না, এমনকি ঈশ্বরকেও বলতে পারবো না, যদি কিনা if he didn't already know, যদি কিনা ঈশ্বর নিজেই সব জেনে না থাকে। So you sit down while I fix up something to eat. বলছি, দেখো তাহলে তুমি একটু বসো, আমি যতক্ষণে কিছু রান্না বান্নার বন্দোবস্ত করি। You might run that comb through your hair so you will look presentable. তুমি তোমার মাথা comb মানে চিরুনি দিয়ে মাথাটা ভালো করে run through your hair, অর্থাৎ চুলের ভেতর দিয়ে তুমি ভালো করে মাথাটা আঁচড়ে নাও, so that you will look presentable, যাতে তোমাকে বেশ ভদ্রসভ্য দেখায়। ততক্ষণে আমি কিছু রান্নার বন্দোবস্ত করি। আচ্ছা, আজকে এই অবধি থাকবে, আমি এরপরে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার্স দিয়ে দেবো। এর আগের দিন আমি কয়েকটা দিয়েছিলাম, যেটুকু পড়িয়েছিলাম সেখান থেকে, আর কিছু আমি শর্ট কোয়েশ্চেন্স দিয়েছিলাম এবং কিছু এমসিকিউ দিয়েছিলাম। এমসিকিউগুলোর উত্তরগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দিইনি, বলেছিলাম আমাকে লিখে পাঠাতে। যদি কারোর কাছে না থাকে আমি আজকে আরেকবার দিয়ে দেবো, তোমরা সেই উত্তরগুলো আমাকে লিখে পাঠাবে। আর আজকে আমরা যেটুকু পড়েছি সেখান থেকে আমি শর্ট কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, লং কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, আর কিছু গ্রামাটিক্যাল পোর্শনও আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আগের দিন দিয়েছিলাম তোমাদের করতে, এই এমসিকিউগুলো, এগুলো তোমরা নিজেরা করবে, এগুলো খুব সোজা আছে। আর আজকে আমি যেটুকু পড়িয়েছি সেখান থেকে আমি এবার কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বলে দিচ্ছি, রিড আউট করে দিচ্ছি। এই রিড আউট করতে করতে কিন্তু আমরা গল্পটা আজকে যেটুকু পড়েছি সেটাও আমরা আবার একটু ওয়াইন্ড আপ করে নেব, একটু রিভাইজ হয়ে যাবে। বলছে, দেখো, where did Mrs. Luella Bates turn the boy loose? কোথায় মিসেস লুয়েলা বেটস তাকে ছেলেটিকে আলগা করে দিল? বাড়ির ভেতরে, রুমের ভেতরে, সেটা লেখা আছে। তারপরে where did Mrs. Jones take the boy in? Thank you ma'am, তাকে কোথায় নিয়ে গেছিল? তাকে নিয়ে গেছিল into her rented room in a large house, তার একটা বড় বাড়ির একটা তার ভাড়া দেওয়া একটা রুমে, সে যে বাড়িতে সে থাকতো সেখানে সে নিয়ে গেছিল। তারপরে
What did Miss Roger hear when he entered the house of Mrs. Jones? যখন রজার ঘরে প্রবেশ করলো তখন সে কি শুনতে পারলো? রজার হার্ড দ্য টেনেন্টস মানে হচ্ছে ভাড়াটে, বা দ্য রেসিডেন্টস মানে হচ্ছে যারা বসবাস করে, হয় ভাড়াটে টেনেন্টস লিখবে বা রেসিডেন্টস লিখবে, অফ দ্য আদার রুমস টকিং অ্যান্ড লাফিং। তারপরে আমি পড়াতেও বলেছিলাম এই কোয়েশ্চেন্স গুলো। ডিসক্রাইব দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস, অর্থাৎ তার বাড়ির ভেতরটা কেমন ছিল সেটা লেখা আছে, দেখো। তারপরেরটা, ওয়্যার ওয়াজ দ্য রুম অফ মিসেস জোনস লোকেটেড, তার রুমটা কোথায় লোকেটেড ছিল, বাড়ির কোন অংশে? ইট ওয়াজ লোকেটেড অ্যাট দ্য রিয়ার মানে পেছনের দিকে, বাড়ির একদম পেছনের দিকে রুম। তারপরে, when did sweat pop out of Roger's face, রজারের মুখ থেকে কখন সোয়েট মানে ঘাম বেরিয়ে আসলো? যখন মিসেস জোন্স তাকে টেনে নিয়ে আসলো। এই যে বলছে দেখো, sweat popped up on Roger's face when he was being dragged by Mrs. Jones along the street, তখন যাকে রাস্তা দিয়ে টানতে নিয়ে আসছিল তখন তার মুখ দিয়ে ফোটা ঘাম বেরিয়ে আসছিল। ধরে নিচ্ছি কারণ তোমাদের আগের ক্লাসটা করা যায়নি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে শর্ট কোয়েশ্চেনটা কিন্তু এখনো চলছে। এবার নাম্বার 7 দেখো, বলেছে হোয়াট ডিড দ্য ওম্যান টেল রজার টু ডু ওয়ান্স দে ওয়ার ইনসাইড দ্য রুম। এই ভদ্রমহিলা বা মিসেস জোন্স প্রথমে কি বলেছিল রজারকে করতে? কি বলেছে? মুখটা ধুতে, সেই কথাই বলেছে। দেখো, ওয়ান্স দে ওয়ার ইনসাইড দ্য রুম দ্য ওম্যান বা মিসেস জোন্স, তুমি যা ইচ্ছে লিখতে পারো, আস্কড রজার টু গো টু দ্য সিঙ্ক অ্যান্ড ওয়াশ হিজ ফেস। তারপরটা, হোয়াট কোয়েশ্চেন ডিড রজার আস্ক বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, অর্থাৎ ওই সিঙ্কে ঝুঁকে রজার কি জিজ্ঞাসা করলো যখন সে মুখ ধুচ্ছিল, ধুতে দিতে সে কি প্রশ্ন জিজ্ঞেস করলো? যে আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন, সেটাই বলেছে। দেখো, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক রজার আস্কড মিসেস জোন্স ইফ শি ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, তাকে কি জেলে নিয়ে যাবে? তারপরেতে, হোয়াট ওয়াজ গিভেন টু রজার ফর ড্রাইং হিজ ফেস, তার মুখটা শুকানোর জন্য কি দেওয়া হয়েছিল? আর ক্লিন টাওয়েল দেওয়া হয়েছিল, সেটাই লেখা আছে। তারপরে, হোয়াট রিজন ডিড দ্য বয় গিভ ফর স্ন্যাচিং দ্য পার্স, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্নভাবে এসেছে কোয়েশ্চেন, যে সে কেন ওই পার্সটা চুরি করতে চেয়েছিল। রজার ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু শুজ and so he tried to snatch the purse, এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, দু ধরনের কোয়েশ্চেন আসে, একদম সিমিলার কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে ছেলেটি কি পরেছিল, মানে কিরকম জুতো পরেছিল। সেখানে তুমি দেখবে ডেসক্রিপশনে আছে, হি ওয়াজ ওয়ারিং টেনিস শুজ। আরও কি কিনতে চেয়েছিল, সেটা হচ্ছে ব্লু সুট শুজ। একটা হচ্ছে ও পড়েছিল, আর একটা হচ্ছে ও কিনতে চেয়েছিল। ঠিক আছে, এই দুটো কনফিউজ করে ফেলবে না। আচ্ছা, এইভাবে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। তবে লাস্টের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট দ্য বয়, আচ্ছা, হোয়াই ডিড মিসেস জোন্স ওয়ান্ট দ্য বয় টু কম হিজ হেয়ার, কেন সে চেয়েছিল যে ও মাথাটা একটু আছড়ে নিক। লাস্টে আমরা একদম শেষে পড়লাম, যাতে সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল, যাতে তাকে বেশ একটু ভদ্রসভ্য লাগে দেখতে, প্রেজেন্টেবল লাগে দেখতে। তাই জন্য সে চেয়েছিল যে রজার চুলটা ভালো করে আঁচড়ে নিক। আচ্ছা, এবার দেখো আমি একটা লং কোয়েশ্চেন দিয়েছি। হাতের লেখা যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাবে। এইভাবে না লিখলে তো আর কোনো উপায় নেই, মানে এইভাবে লিখেই পাঠাতে হবে তোমাদের। কোনো জায়গায় কোনো ওয়ার্ডটা যদি তোমরা বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, ইউ অট টু বি মাই সান, এইটা একটা বইয়ের লাইন, সেটা তুলে কোয়েশ্চেন আছে। হু স্পিক্স টু হুম, তারপরে ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট শি ক্লেম টু টিচ, এই কোয়েশ্চেনটা একটু বুঝতে হবে যে ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ, যে এখানে বক্তা সে কি পেরেছিল, যে সে বলছে দেখো তোমাকে আমার ছেলে হওয়া উচিত ছিল, তাহলে আমি তোমাকে শেখাতাম যেটা কোনটা সঠিক কোনটা সঠিক নয়।
এই যে বক্তা, এখানে বক্তাকে মিসেস জোনস, তাহলে এই যে সে ক্লেম করছে যে আমি তোমাকে শিখিয়ে দিতাম যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, সেটা কি শেষ অবধি সে পেরেছিল? ঠিক আছে, এটা কিন্তু আমি উত্তরটা, যেহেতু এই লাইনটা আমাদের পড়া হয়েছে, আমি কিন্তু উত্তরটা লিখেছি, কিন্তু গল্পটা শেষে তোমরা কিন্তু একদম পুরো গল্পটা শেষ হলে তাহলে কিন্তু উত্তরটা তোমরা একদম পুরোপুরি বুঝতে পারবে। আপাতত তোমরা উত্তরটা পড়বে, পড়লে খানিকটা তোমাদের আন্দাজ হবে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 2 কোয়েশ্চেনটা বলছে, দেখো আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। ওই আগের একই কোয়েশ্চেন, একটু অন্য ধরনের, একই অংশটা তুলে দেওয়া হয়েছে এখানে। হু সেড টু দিস টু হুম, তাহলে হু সেড দিসটা আমরা জানি, আমরা আগের উত্তরটার থেকেই পাবো। তারপরে কখন অ্যান্ড ওয়েন এর ক্ষেত্রে আমরা লিখেছি ওয়েন। তাহলে প্রথমে যে অংশটা দেখো ওখানে ডট ডট দেওয়া আছে, সেটা তোমার আগের অংশটাই তুলবে যে মিসেস জোনস সেড দিস টু রজার, কাকে বলছে, কখন বলছে। আর ওয়েন এর ওখানে আছে when she was dragging him along the road, যখন সে তাকে টেনে নিয়ে আসছিল। তো ওয়েনটাই আমি খালি লিখে দিয়েছি। আর তারপরে অংশটা আছে দেখো, ওটাও কিন্তু একই উত্তর হবে। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু, তাকে কি করে ট্রান্সফর্ম করেছে, ট্রান্সফর্ম মানে হচ্ছে চেঞ্জ, সেটাও কিন্তু আগেরটার মতোই কোয়েশ্চেনটা আছে। সেখানে বলা হয়েছে যে যে বক্তা সে এই যে ক্লেমটা করছে তার পরিবর্তন নিয়ে আসবে, যেটা ঠিক সেটা তাকে শেখাবে, কোনটা ভুল যেটা ঠিক যেটা ভুল সেটা তাদের মধ্যে একটা পার্থক্য সে শিখিয়ে দেবে। এটা কি সঠিকভাবে সে পেরেছিল? সেই একই কোয়েশ্চেন এখানে, কিন্তু একটু অন্য ধরন করে কোয়েশ্চেনটা দেওয়া আছে, উত্তরটা একই হবে, ওই জন্য আমি আর উত্তরটা লিখিনি। এই লেসনটাই কন্টিনিউ হবে, একটু পড়বে। এবং আগের দিন যেমন বলেছিলাম, আগে যে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দিয়েছিলাম এই চ্যাপ্টারের ওপর, সেগুলো তোমরা এক জায়গায় লিখে রাখবে। আজকে যেগুলো দিলাম সেগুলোও তোমরা ভালো করে ফ্রেশ করে খাতায় লিখে রাখবে। আর যেটুকু পড়ালাম সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তোমরা আলাদা করে জানাবে। ঠিক আছে, আজকে এই অবধি থাক।